গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে সকালে সম্পূর্ণ কাজ সেরে আমি চলে আসি এই যে লাউয়ের এখানে। আমি কি ভাবছি বলো তো, এত রান্না করছি কি কি খাবো আজকে সেটাই ভেবে আমি কুল পাচ্ছি না। তো আমি ভেবেছিলাম যে শুকটি মাছে কয়েকটা শুকটি মাছ তো খেয়েছি, শুকটি মাছের যে মাথাগুলো আছে সেগুলো নিয়ে একটু কোনো একটা রেসিপি করা যাক। তো চলে আসলাম লাউ পাতা তুলতে। তোমরা দেখতে পাচ্ছ লাউয়ের কুচি কুচি পাতাগুলো আমি তুলে নিচ্ছি। এটা দিয়ে শুকটি মাছের একটা সুন্দর রেসিপি করবো। তোমরা দেখতে থাকো রেসিপিটা। তো লাউয়ের পাতাগুলো তুলে নিয়ে এসে প্রথমে আমি ভালো করে রেখে দিলাম এখানে। তারপরে জলে দিয়ে ভালো করে পরিষ্কার করে 2-3 বার ধুয়ে নিলাম। তোমাকে দেখাচ্ছি, এটা ফাইনাল আমি ধুয়ে নিচ্ছি। তার আগেও আমি 2 বার ধুয়ে নিয়েছি, তোমরাও ধুয়ে নিবে ভালো করে। এরকম উল্টে উল্টে পাতাগুলো ভালো করে দেখি। আর এখানে আমি দেখো শুকটি মাছের মাথা, শুকটি মাছগুলো ভালো করে পাথর টাথর ছাড়িয়ে নিয়েছি আর কড়াইয়ে তেল গরম বসিয়ে দিয়েছি। তো আমি লাল করে একটা লাউ পাতা দিয়ে বানাবো শুকটি মাছের। তো তার জন্য আমার শুকনো লঙ্কা প্রয়োজন, তো শুকনো লঙ্কাটা ভেজে নিচ্ছি। তারপরে রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা একবারে কুটে নিয়েছি, সেগুলো ভেজে নিলাম। আর ওখানে দিয়ে দেবো শুকনো মাছের মাথা। তো এখন শিলপাটায় বাটার পালা। শিলপাটায় যে আমি বেটে নিয়েছি। এখন কি করব বলো তো তোমরা? এখন করব কি, লাউ পাতাগুলোতে এক এক করে ভরে নিব, ভরে নিয়ে মুড়িয়ে নিব সুন্দর করে। তো লাউ পাতার মুড়ি নিলে লাউ পাতার যে একটা গন্ধ, মানে আমাদের চাল কুমড়ার পাতাও এই সিজনে যেহেতু চাল কুমড়া এখন হবে নতুন, তো চাল কুমড়ার পাতারও এই রেসিপিটা করা যায়। তো আমি চাল কুমড়া যেহেতু নেই, এটা লাউ পাতা দিয়ে করছি। লাউ পাতারও দারুণ দুর্দান্ত টেস্ট হয়, তোমরা করে দেখবা, বাড়িতে একবার খেয়ে দেখবা কেমন হয়। যে কোনো শুকতি মাছ দিয়েই। তো আমি এখানে মন ভোলা শুকতি মাছ ছিল, তো সেটাই আমি করে নিয়েছি। রসুন, পেঁয়াজ যা যাবতীয় আছে সেগুলো দিয়ে একসঙ্গে বেটে ভেজে নিয়ে তারপরে বেটে এই লাউ পাতা দিয়ে মুড়িয়ে সুন্দর করে মুড়িয়ে নেবো। দেখো এক এক করে দিচ্ছি অল্প অল্প করে পরিমাণে। আমরা যেহেতু 4-5 জন লোক, তাই আমি 4-5টাই বানাবো, এর বেশি বানাবো না। তো আমি এক হাতে তো মোড়ানো হচ্ছে না, 2 হাতের প্রয়োজন। তো এক হাতে ক্যামেরা ধরে আছি, যেমন রাখার মতো স্টান আমার নেই। তো এক দেখো এক এক করে আমি সবাইকে বানিয়ে নিচ্ছি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি কেমন হচ্ছে। এখানে দেখো সবগুলোই আমি এক এক করে বানিয়ে নিলাম। এই যে থালার মধ্যে 4টা বানিয়ে নিয়েছি। তো 4টা বানিয়ে এখন আমি কড়াইয়ের মধ্যে তেল বসিয়ে দিয়েছি গরম করার জন্য। এগুলো আমি এখন ভেজে নেবো। এই যে কড়াইয়ের তেল গরম হয়ে গেছে, আমি এগুলো ভেজে নেব। তো তোমরাও চাইলে খুব সহজেই, ধরো খেতে ইচ্ছা করছে না, ধরো বাড়িতে কোনো খাওয়ার মতো এমন কিছু নেই, মাছ মাংস যেদিন থাকবে না সেদিন এই রেসিপিটা করে ট্রাই করে দেখবা, এক থাল ভাত খেয়ে নিবা। কথা দিলাম তোমাদেরকে, এত দুর্দান্ত টেস্ট হয়। হাতের কাছে না থাকলে যেটা পাবে, যে কোনো পাতা দিয়ে, চাল কুমড়া, ঘিতু কুমড়া, তারপরে লাউ পাতা দিয়ে এই রেসিপিটা করলেও দুর্দান্ত স্বাদ হয়ে যায়। তো ভালো করে 2 সাইড কড়া করে ভেজে নিব আমি। তো তোমাদের আজকের আমার রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবা। আর খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয়েছে। আর এইরকম নিত্য নতুন রেসিপি পেতে তোমাদের আমার এই পেজটাকে ফলো করে রাখবা সবসময়, তাহলে তোমরা আরও নতুন নতুন রেসিপি দেখতে পাবা। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবা, আর কিছু বললে কমেন্ট করবা। আর ইউটিউব থেকে যারা দেখবা তার সাবস্ক্রাইব করে দেবা। তো